আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আলোচনার বিষয়টি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়। অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে সেট ও ফাংশন। তবে সেট ও ফাংশনের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে 2.1 এর একটি অঙ্ক, যে অঙ্ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করে পাশে থাকো, তাহলে বুঝবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে এবং ভিডিও করতে আমি খুব অনুপ্রাণিত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক্স এলিমেন্ট n, যেন এক্স 36 অর্থাৎ 36 এর গুণনীয়ক এবং 6 অর্থাৎ 6 এর গুণিতক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি গুণনীয়ক কথাটির অর্থ হচ্ছে, যেহেতু এখানে 36 এর গুণনীয়ক অর্থাৎ 36 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক, এবং 6 এর গুণিতক হচ্ছে 6 দিয়ে যে যে সংখ্যাকে ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 6 এর গুণিতক। যেহেতু আমাদের এখানে 36 এর গুণনীয়কের কথা বলা হয়েছে, আমরা এখানে কি লিখব? 36 এর গুণনীয়ক। আমরা কিছুক্ষণ আগে বলেছি গুণনীয়ক বলতে বোঝায় এই 36 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায়। আমরা জানি 36 কে 1 দ্বারা ভাগ যায়, সুতরাং 1 গুণন 36। 36 কে 2 দ্বারা ভাগ যায় কেন? আমরা জানি কোন সংখ্যার এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে, যেহেতু 36 একটি সংখ্যা এবং এই সংখ্যার একক হচ্ছে 6, 6 হচ্ছে জোড় সংখ্যা। যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই রকম জোড় সংখ্যা হয় তাহলে তাকে 2 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 36 কে 2 দ্বারা ভাগ করলে 18 পাওয়া যায়, অর্থাৎ 2 গুণন 18 হচ্ছে 36। 3 দিয়ে যদি 36 কে ভাগ করা যায় তাহলে কি হয়? 12, তাহলে 3 গুণন 12। 4 দিয়ে যদি 36 কে ভাগ করি তাহলে 4 নং 36। 5 দিয়ে 36 কে ভাগ যায় না, 6 দিয়ে 36 কে ভাগ যায়, অর্থাৎ 6 6 36। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 36 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 4 6 9 12 18 এবং 36। আমরা এখানে লিখে দিব 36 এর গুণনীয়ক সমূহ সমান সমান 1 2 3 4 6 9 12 18 and 36। আবার কি বলা হয়েছে? 6 এর গুণিতক, অর্থাৎ 6 দিয়ে যে যে সংখ্যাকে ভাগ যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর একটি সুবিধাজনক উপায় রয়েছে। সেটা কি? যখন তোমাকে গুণিতকের কথা বলবে, যত এর গুণিতক বলবে, যেহেতু এখানে 6 এর গুণিতকের কথা বলা হয়েছে, তুমি যদি 6 এর ঘরের নামটাও লিখে দাও তাহলেও 6 এর গুণিতক হয়ে যাবে। তবে এখানে একটি শর্ত রয়েছে, যেহেতু বলা হয়েছে 36 এর গুণনীয়ক, তাহলে 6 এর গুণিতক 36 এর চেয়ে বেশি হবে না, অর্থাৎ 36 এর চেয়ে ছোট অথবা সমান হতে হবে। তাহলে 6 এর গুণিতক কি বলেছিলাম? 6 দিয়ে যে যে সংখ্যাকে ভাগ যায় অথবা 6 এর ঘরের নামতা। তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30,
ছয় ছয় 36, 6 7 42। আমরা কিন্তু এখানে 42 নিতে পারবো না, কেন? যেহেতু বলা হয়েছে 36 এর গুণনীয়ক, অর্থাৎ 36 এর সমান অথবা 36 এর চেয়ে ছোট, সুতরাং এটি বাদ। যেহেতু 36 এর গুণনীয়ক আমরা নিয়েছি এবং 6 এর গুণিতক আমরা নিয়েছি, এখন এই গুণনীয়ক সমূহ এবং গুণিতকের মধ্যে যে যে সংখ্যার মিল রয়েছে কেবল সেই সংখ্যাগুলোই হচ্ছে নির্ণীয় সেট। সুতরাং নির্ণীয় সেট সমান, যেমন এখানে 1 এখানে নেই, সুতরাং 1 যাবে না। 2 এখানে 2 নেই, 3 এখানে 3 নেই, 4 নেই, 6 রয়েছে। তারপর এখানে 9 নেই, এখানে 12 আছে, তাহলে 12 লিখতে হবে। 18 তাহলে 18 লিখতে হবে। 36 রয়েছে। এই হচ্ছে আমাদের নির্ণীয় সেট। আশা করি 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে যে একটি তালিকা পদ্ধতিতে প্রকাশের বিষয়, সেটি আমরা অতি সহজেই বুঝে নিয়েছি। এখন আরো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই তালিকা পদ্ধতির অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছি। এখানেও বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ এই অঙ্ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে রয়েছে x এলিমেন্ট n, যেন x কিউব বৃহত্তর 25, অর্থাৎ আমরা এর আগে বলেছিলাম যখন n থাকবে, n বলতে বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা। তো কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা ঘন করি, সেই ফলটি হতে হবে 25 এর চেয়ে বড়। এবং x টু দি পাওয়ার 4, অর্থাৎ কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে যদি পাওয়ার 4 করি, তাহলে 264 এর চেয়ে ছোট হতে হবে। এই অঙ্কটি করার জন্য আমরা কি লিখব? x সমান 1 হলে, যেহেতু এখানে x এর উপর কিউব আছে, আমরা x কে 1 ধরেছি, তাহলে 1 তার উপরে কিউব, 1 তিনটা মানে গুণ করলে 1 হয়। এবং আমাকে করতে বলেছে 25 এর চেয়ে বড়, কিন্তু ঘন করলে হয়েছে 25 এর চেয়ে ছোট। এবং 1 কে যদি পাওয়ার 4 করা হয়, তাহলে 1 হচ্ছে 4টা 1 গুণ করলে 1 হয়, এবং এটি হচ্ছে 264 এর চেয়ে ছোট। x সমান 2 হলে 2 তার উপরে কিউব, অর্থাৎ 2 হচ্ছে 3টি, গুণ করলে হয় 8 হচ্ছে 25 এর চেয়ে ছোট। এবং 2 এর উপর পাওয়ার 4, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 4 মানে 2 হচ্ছে 4টা, আর 4টা 2 গুণ করলে 16, 264 এর চেয়ে ছোট। x সমান 3 হলে 3 এর উপর পাওয়ার 3, অর্থাৎ 3 হচ্ছে 3টা, 3 গুণ করলে 27, অবশ্যই 27 25 এর চেয়ে বড়। এবং 3 তার উপরে পাওয়ার 4, 4টা 3 গুণ করলে 81, 264 এর চেয়ে ছোট। আবার x সমান 4 হলে 4 তার উপরে পাওয়ার কিউব, অর্থাৎ 4 হচ্ছে 3টা 4 গুণ করলে 64 25 এর চেয়ে বড়। এবং 4 তার উপরে পাওয়ার 4, অর্থাৎ 4 হচ্ছে 4টা 4 গুণ করলে হয় 256, 264 এর চেয়ে ছোট। x সমান 5 হলে 5 তার উপরে পাওয়ার কিউব সমান 5 হচ্ছে 3টা 5 গুণ করলে 125, এটাও 25 এর চেয়ে বড়। এবং 5 তার উপরে পাওয়ার 4, যেহেতু 5 আছে 4টা, অর্থাৎ 5 গুণ করতে হবে 4 বার, আর 5 যদি 4 বার গুণ করি তাহলে হয় 625, 264 এর চেয়ে কি বড়, তাহলে 625 এর দিকে দিতে হবে ছড়ানো মাথা, এবং 264 এর দিকে দিতে হবে চোকা মাথা। এখন আমাদের বলা হয়েছিল কোনো একটি স্বাভাবিক সংখ্যার ঘন হবে
25-এর চেয়ে বড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যখন 3, 4, 5 এই তিনটি সংখ্যাকে ঘন করা হয়েছে তখন 25-এর চেয়ে বড় হয়েছে, অর্থাৎ ঘনর ক্ষেত্রে ফল হচ্ছে 3, 4, 5। 3, 4, 5। কিন্তু এখানে বলা হয়েছিল যদি কোনো সংখ্যাকে টু দি পাওয়ার 4 করা হয় তাহলে সেটি 264-র চেয়ে কি হবে? ছোট। আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 এই চারটার ক্ষেত্রে 264-র চেয়ে কি হয়েছে? ছোট। কিন্তু 5-এর ক্ষেত্রে গিয়ে কি হয়েছে? 264-র চেয়ে বড়। আমাদের বলা হয়েছিল 264-র চেয়ে ছোট। তাহলে 1, 2, 3, 4 পাওয়ার 4 এর ক্ষেত্রে ফল হচ্ছে 1, 2, 3, 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে পাওয়ার 4 এর ক্ষেত্রে উত্তর এবং পাওয়ার কিউবের ক্ষেত্রে উত্তর হচ্ছে এটা। তাহলে এইটা আর এটার মধ্যে যেটা মিল থাকবে সেটি হচ্ছে আমাদের নির্ণীয় সেট। এটা কেবল তোমাদের বোঝানোর জন্য লেখা হয়েছে। তাহলে আমাদের নির্ণীয় সেট হচ্ছে, সুতরাং নির্ণীয় সেট সমান সমান 3 এবং 4। তাহলে এই সংখ্যাটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে ফল পাওয়া যায় 3, 4। আশা করি দুটি অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে সেট ও ফাংশনের অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।